ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ও বরগুনার আসনগুলোতে চলছে প্রার্থীদের শেষ পর্যায়ের প্রচারণা। বিভিন্ন এলাকায় সভা সমাবেশ আর উঠান বৈঠক করে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। ভোলা ও বরগুনা থেকে মোহাম্মদ বিল্লাল, নাফিজ ও সোহাগ হাফিজের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র চর ফ্যাশন এবং মনপুরা নিয়ে ভোলা 4 আসন। দ্বিতীয় সুন্দরবন খ্যাত চর কুকরিমুকরি, তারোয়া সমুদ্র সৈকত, সুউচ্চ ওয়াচ টাওয়ার এবং মনপুরার মন জুড়ানো প্রাকৃতিক পরিবেশ আকৃষ্ট করে দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের। বিগত 15-20 বছরে চর ফ্যাশন মনপুরায় কৃষি, মৎস্য ও পর্যটন খাতে অগ্রগতি হলেও তা ছিল দুর্নীতিগ্রস্ত। এখনকার ভোটারদের অন্যতম চাহিদা দুর্নীতিমুক্ত উন্নয়ন। এছাড়া বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা, দুর্গম চরাঞ্চলের মানুষ ও নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন চান এলাকাবাসী। জনগণের প্রত্যাশা, যিনি আগামী দিন এমপি হবেন, তিনি যেন আমাদের এই চর ফ্যাশন মনপুরায় টেকসই উন্নয়ন করেন। আমরা চাই যে সরকারি ক্ষমতায় আসুক, আমাদের কলাতলিতে আমরা টেকসই ভেরিবাদ তাদের কাছে আশা করি। এবারের নির্বাচনে এই আসনে 7 জন প্রার্থী থাকলেও মাঠে আছেন বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন, জামায়াতের মোহাম্মদ মোস্তফা কামাল এবং ইসলামী আন্দোলনের এম কামাল উদ্দিন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে। জীবন মান উন্নয়নের জন্য এখানে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলব এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে উন্নত মানের দায়িত্ব পালন করার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব। এই জনগণের অধিকার থেকে আমি আমার পার্সেন্টেজ বসাবো, এই রকমের চিন্তা করে রাজনীতি আমি করছি না। অতীতে যদি কেউ করে থাকেন, তারা অন্যায় করেছেন, তারা দুর্নীতি করেছে, ওই দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সে থাকতে চাই আমি। বরগুনা জেলার 2টি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন বরগুনা 1 ও বরগুনা 2। নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে এসে এই 2 আসনেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ভোটারদের মন জয় করতে শেষ সময়ের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুশাসন, এই ইস্যুগুলোই প্রাধান্য পাচ্ছে নির্বাচনী প্রচারণায়। বরগুনা যদি আপনি উন্নয়নের কথা বলেন, এই স্বাধীনতার 55 বছরে আমরা বরগুনার, অনেকে বলে দৃশ্যমান উন্নয়ন, আসলে দৃশ্যমান অদৃশ্যমান কোনো উন্নয়নে নাই এখানে। আপনার যোগাযোগ খাতে প্রতিটা ইউনিয়নে, গ্রামীণ অবকাঠামো থেকে শুরু করিয়া, মহাসড়ক থেকে শুরু করিয়া সমস্ত জায়গায় হলো আমরা অনেক পিছিয়ে আছি। পাকা রাস্তা যেগুলি আছে সেগুলি মেরামত হয় না, এবং আমাদের বরগুনাতে প্রায় 70% সড়ক হইল কাঁচা সড়ক। এবং এই পাথরঘাটা, বামনা, বেতাগিতে ইকোনমিক জোন করতে চাই, জানেন? এই 3টে এলাকা মিলে আমাদের 2টা নদী আছে, এটা বিশাল ব্যাপার, কিন্তু আমাদের সাগর আছে, কিন্তু মানুষের নাই। এদিকে প্রচারণার শেষ সময়ে ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা। জুলুমবাজ, স্বৈরাচারিত্ব করেছে এরকম কোনো ব্যক্তি আমরা চাই না। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যাকে প্রয়োজন মনে করে তাকে যেন ভোট দিয়ে মানুষ নির্বাচিত করে, যে সংসদে কথা বলতে পারবে, জনগণের আস্থা অর্জন করতে পারবে, যে জায়গায় প্রাপ্য সেই জায়গায় তাকে যেন আল্লাহ পাক দায়িত্ব দেয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে 2 জেলাতেই মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ, র্যাব, আনসার ও বিজিবির টহলে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। ইশরাত জাহান, নাগরিক।